This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে চলুন, হাতে তুলে নেবেন না। মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে চলুন, বিষয়টি মাথায় রাখুন এবং আইন মেনে জমায়েতে সামিল হন। পুলিশ প্রশাসনের তরফে রানী রাসমণি এভিনিউতে জমায়েতে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা শান্তিপূর্ণভাবে জমায়েতে অংশগ্রহণ হাতে তুলে নেবেন না। মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে চলুন, বিষয়টি মাথায় রাখুন এবং আইন মেনে জমায়েতে পুলিশ প্রশাসনের তরফে রানী রাসমণি জমায়েতে মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে চলুন, বিষয়টি মাথায় রাখুন এবং আইন মেনে জমায়েতে আজকে যে অভয়া বন্টির মৃত্যু দিবসের সাথে সাথে রাখি বন্ধন, যে রাখি বন্ধন বাংলার চিরাচরিত ঐতিহ্য, বোনেরা ভাইয়েদের হাতে রাখি বাঁধে তাদেরকে রক্ষা করার জন্য, যেন ভাইয়েরা সর্বদা সতর্ক থাকে, সদা জাগ্রত থাকে। আমাদের আজ হৃদয় কেঁপে যায়, আমাদের চোখ থেকে জল নেমে আসে যে আমরা এমন এক রাজ্যে বসবাস করছি যেখানকার মুখ্যমন্ত্রী নিজে মহিলা হওয়া সত্ত্বেও তিনি একজন সুচিকিৎসক, সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ, যিনি সতের পক্ষে লড়াই করেছিলেন তাহার প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে। তো তার যে হত্যা, নৃশংস হত্যা, ধর্ষণ করে হত্যা, যিনি সমস্ত কিছু জানেন যে মুখ্যমন্ত্রী, তিনি তার ন্যায় বিচার আজ 1 বছর ধরে রাজপথে কেঁদে বেড়াচ্ছে তার পরিবার। আমরা আজকে রাখি বন্ধনের দিন সেই বোনটিকে স্মরণ করছি এবং একই সঙ্গে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে তার জন্য আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনবো। যতদিন না পর্যন্ত এই ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন, এই অরাজনৈতিক আন্দোলন, স্বতঃস্ফূর্ত মানুষের গণবিক্ষোভ এটা চালু থাকবে। দীপ্ত কুমার লস্কর। নবান্ন অভিযান তো এটা 1 বছর পুরো হয়ে গেছে, এখন তো কোনো ন্যায় পাওয়া যায়নি। এটা নিয়ে আমাদের সব ওখানকার ডাক্তার, জনগণ সবাই মিলে এটাকে করা হলো। কিন্তু আমার আশা ছিল আরও লোক আসবে, সেরকম হয়নি। তাই অনেকে ভয় আছে, মারবে, সেই জন্য অনেকে আসেনি। কিন্তু তবুও আমি মনে হয় সাকসেসফুল, এটা পুরো সাকসেসফুল। পুলিশ যতই লাঠি চার্জ করুক, যত যাই করুক, পাবলিক কিন্তু করাই। পাবলিক সবসময় ছিল, মাঝে মাঝে আবার এগিয়ে যেত, মাঝে মাঝে কেউ, এটা তো আপনিও দেখেছেন। তো আমরা এটাতে আমি বলবো ভালো হয়েছে, তবে জানি না কি হবে। এখন অবধি যখন 1 বছর হয়ে গেলে কোনো ন্যায় পাওয়া যায়নি, এখন আগে কি করবে জানি না। ন্যায়টা তাড়াতাড়ি পাওয়া উচিত, পাবো কি পাবো না ওইটা পরে, পাওয়া উচিত। কিন্তু আমাদের এখানকার সরকার যে আছে, সে তো না হাইকোর্ট মানে না সুপ্রিম কোর্ট মানে, তো কোনো কোর্টে নেই, নিজের কোর্ট নিজের হিসাবে চালায়, সেই জন্য ডিলে হচ্ছে। কিন্তু এটা যদি কোনো কারণে সরকার ইয়ে হয়, তাহলে আমার মনে হয় 6 মাসের মধ্যে সব ক্লিয়ার হবে। সব থেকে বড় অন্যায়, এমনি তো অন্যায় আগে থেকে হয়েছে, এইটা তো আরো বড় অন্যায়। তারা তো কোনো কিছু চাইছে না, তারা তো ন্যায় চাইছে, অন্য কিছু তো চাইছে না। তারা পাবলিক মানে পয়সা দিতে কিছু পয়সা নেয়নি, তারা তো মানে পয়সা নিয়ে কোনো ওর ন্যায় চাই। ওর মেয়ে মারা গেছে, ধর্ষিতা হয়েছে, তাকে মেরে দিয়েছে, সেই হিসাবে উন্নয়ন সরকার গায়েবী ভুল নয়। আমার হলে আমিও চাইবো, আপনার হলে আপনিও চাইবেন, এটা কোনো ভুল নয়। তার উপরে যদি লাঠিচার্জ করে, তার তো মানে বাজে জিনিস। এরপরে আমার মনে হয় মাসখানিকের পরে আবার একটা ইয়ে হবে, এটা আমাদের প্রোগ্রাম আছে। এটা খুব তাড়াতাড়ি, মানে 6 মাস বললাম তো, 6 মাসের মধ্যে ক্লিয়ার। কারণ এ তো কারোকে মানছে না, তো সেখানে কি হবে? যদি আশেপাশের লোক, মানে ওর যে হিতাইষী বলুন, রেজিস্ট্রার বলুন, তারা যদি কিছু করতে যায়, তাদেরকে ভয় দেখাবে, তাদেরকে মারবে, তারা তো ভয়তে আসছে না।
সাক্ষী তারা দিতে পারছে না, এতে তো তাড়াতাড়ি কিছুই হবে না, ঝুলিয়ে রাখছে। আর যে আসল আসামি তাকে তো বাড়িতে বসানো, যে ডুপ্লিকেট তাকে জেলে দিয়েছে। দিতে গিয়ে হ্যাঁ। এটা আপনারা কি মনে করেন যে তাকে কি সরকার কিনে নিতে চাইছে না কি করতে চাইছে? সরকারের তো এইটাই ইচ্ছা ছিল যে 10 লাখ টাকা দেওয়া, মানে আমি তাকে আমার মধ্যে করে নেবো, কিনে নেবো, যা আমি বলো তাইও শুনবে। কিন্তু সে তো এক পয়সা নেয়নি, সে তো ন্যায় চেয়েছে, কোনোদিন পয়সা পক্ষে নেই। মা বাবা ছাড়া, মা বাবার পরিচয় ছাড়া তারা একটা দলের সাথে মিশে গিয়ে রাজনীতিতে নেমে যাচ্ছে। ধরুন আগে কিন্তু মানে তিলোত্তমার মা বাবা রাজনীতি চায়নি, ইভেন ডাক্তাররাও চায়নি যে এর মধ্যে কোনো রাজনৈতিক দল ঢুকবে। কিন্তু যা মানে ডিলে করছে, যা ঝামেলা হচ্ছে, তাতে ওরা বাধ্য হয়ে রাজনীতি নেবেই। রাজনীতি দিয়ে না এলেও কোনো এর সমাধান হবে, সে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, এটা আমি বলবো না, কিন্তু যে কোনো একটা দলের তাতে তাকে আসতে হবে। এই ডাক্তাররা আজকের আন্দোলনে তাদেরকে দেখা যায়নি, না। কালকে রাত দখলের যে আন্দোলন ছিল সেখানে তারা পার্টিসিপেট করেছে। আজকের আন্দোলনে তাদেরকে আসা উচিত ছিল? উচিত ছিল, কিন্তু তাদেরকে ভয় দেখানো হয়েছে, তারা এই জন্য আসতে পারে। তাদেরকে ভয় দেখানো হয়েছে। তাদেরকে যে তাদের 3 জন মুখ ছিল, 3 জন নন্দী, মাহাতো আর দেবাশিস, এই 3 জন ডক্টরকে যে জেলায় ট্রান্সফার করছে, এটা আপনি কি মনে করেন? এটা তো মানে এখান থেকে সরানো হয়ে গেছে, যাতে মানে কোনো ইয়ে না থাকে, মানে সাক্ষী দিতে পারবে না, কোনো প্রমাণ দিতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, তার জন্য এখান থেকে সরিয়ে দেবো। ওইটাই। আপনি মনে করেন যে সঞ্জয় দোষী নয়, সঞ্জয়কে তো একটা মোহরা। আসল আসামি হচ্ছে মনে করেন যে সন্দীপ। আসল হচ্ছে ওই কালপিট, আসল কালপিট তার ওই। সাথে কি আরো অনেকে মানে colleague যারা ছিল, তারাও কি জড়িত আছে? তাদের কি সরকার কি আড়ালে রাখছে? ওদের সন্দীপের সাথে অন্তত 10 থেকে 12 জন আরও আছে। যদি ঠিক মতন মানে সিবিআই তদন্ত করে, ইডি তদন্ত করে, আরও 10 থেকে 12 জন ওর সাথে জড়িত আছে। তাদের কারণ কি ও সরকার অনেক কিছু আড়ালে- জেনে গিয়েছিল যে এখানে আইন বেআইনি সব হচ্ছে, ওইটা ও জেনে গিয়েছিল বলে ওকে সবাই মিলে যাতে কিছু না করতে পারে মেরে দিল। ধর্ষণ তো মানে করেছে, করার পরে তো একে যে মোহরা বানিয়েছে তো ছিল না, পরে এসছে, তাকে অন্ধকারে ঢুকিয়ে দিল। আপনার নাম চন্দ্রভান সিং। শান্তিপূর্ণ কিন্তু পুলিশ পুরোটা তো যেতে দিলই না, এখানে আটকে দিয়ে লাঠিচার্জ করলো, কি বলবেন? মা মমতা তার নির্দেশ, আমি প্রত্যেকটা বিজেপি কর্মী এবং সাধারণ মানুষ যারা এই আন্দোলনে আজকে যোগ দিয়েছে প্রত্যেককে বলবো, আজকে মায়ের নির্দেশে লাঠি নিয়ে নিরপরাধ লোককে মেরেছে তো, পুলিশটা এখন ডিউটিতে আছে তো, এরপরে বাড়ি যাবে, ইউনিফর্ম ছাড়া থাকবে, বাজারে বেরোবে, লক্ষ্য করে রাখুন, পেটাতে হবে, মারের বদলা মার, নাহলে আপনি আমি সাধারণ মানুষ বাঁচবে না, মমতার পুলিশ বাঁচতে দেবে না, মমতা বাঁচতে দেবে না। এই নবান্ন অভিযান কি ছাব্বিশে ভোটে প্রভাব ফেলবে? নিশ্চয়ই আজকে দেখতেই পেলেন সাধারণ মানুষ, শুধু এখানে বিজেপি কর্মী, আদার্স অন্য পার্টির কেউ নেই, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসছে, সাধারণ মানুষকে পেটাচ্ছে আজকে এরা, আর আপনাদের এই আন্দোলনে যে সাধুরাও শামিল হয়েছে, এটা নিয়ে প্রত্যেককে পিটিয়েছে। সনাতনী হিন্দু আমাদের যারা আমরা পুজো করি, তাদের মান্যতা দিই, তারা তো তারা কি অস্ত্র নিয়ে এসেছিল, লাঠি নিয়ে পেটাচ্ছিল? মানলো কেন সাধুগুলোকে? প্রত্যেকটা পুলিশকে দেখে রাখতে হবে, ডিউটি অফ করে যখন বাড়ি যাবে, বাজারে যাবে, ইউনিফর্ম থাকবে না, হাতে লাঠি থাকবে না, প্রত্যেক সাধারণ মানুষ লাঠিহীন হাতে পেটায় নাকি বিশ্বজিৎ সরকার বলছে, করুক, আমার নামে কি কেস করবে? জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 89100472
261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।